আসসালামু আলাইকুম। রাবিয়া কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। সারাদিন রোজা রাখার পর বেশি ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই ভাজা পোড়া কম খেয়ে পুষ্টিকর ও সাদামাটা ডিশ যদি খাবারের তালিকায় রাখি তাহলে আমাদের সময় ও খরচ দুটাই বেঁচে যায়। হাতের কাছের জিনিস দিয়েই আমরা একটা মজাদার হেলদি সালাদ তৈরি করে অনায়াসে খেতে পারি। আমি আজ আপনাদের জন্য কাবলি বুটের ঠান্ডা সালাদ তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। এটা চিকপিস এই রকমের প্যাকেটে পাওয়া যায়। আমরা বাংলাদেশিরা এটাকে কাবলি বুট বা কাবলি ছোলা বুটও বলি। একটা বড় বলে আমি 2 কাপ কাবলি বুটে প্রচুর পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। পাঁচ থেকে 6 ঘন্টা পার হওয়ার পর ভালো করে ধুয়ে আমি এই পাতিলে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। প্রায় ঘন্টাখানিক লাগতে পারে বা তার চেয়ে কমও। মোট কথা আমি এটা মোটামুটি সিদ্ধ হলেই নামিয়ে নেব। আমি এই সালাডটা বানাতে যা যা নিয়েছি সেগুলোর নাম ও পরিমাপ সহ ডিশে মাখানোর সময় এক এক করে বলে দেব। সালাদের সব উপকরণ একসাথে মাখানোর জন্য বড় একটা ডিশ নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ ঘন টক দই, ফ্রেশ আদা রসুন গ্রেট করা আদা পেস্ট 1 চা চামচ, রসুন আধা চা চামচ, কাঁচামরিচ কুচি 2-3টি, পেঁয়াজ পাতা কুচি 1 টেবিল চামচ, মিন্ট সস অর্থাৎ পুদিনা সস আধা চা চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, লবণ সামান্য যেহেতু বিট লবণ দেব, বিট লবণ আধা চা চামচ, তেঁতুলের কাত 1 টেবিল চামচ, এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আলু কিউব করা 1.5 কাপ। এখানে কাবলি ছোলা সিদ্ধ করার পর পানি ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। শসা কিউব করে কাটা একটা ছোট, পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো কুচি 1 কাপ, ধনেপাতা ও সরিষা পাতা 1 কাপ, চাট মশলা 1 চা চামচ, চটপটির মশলা 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচের মতো। এবার সবগুলোকে ভালো করে মিশাতে হবে। উপর নিচে এবং ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল মেশানো। আমি এবার মাখানো সালাদগুলোকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এবার আমি সালাদের উপরে দিয়ে দিচ্ছি একটু চিলি সস ও মিন্ট সস। এটা একটা সম্পূর্ণ হেলদি ডিশ, ছোট বড় সব বয়সী খেতে পারবে। অতিরিক্ত তেল মশলা নাই বলে হজমের জন্য এটা খুবই উপকার। আপনারাও ঘরে বানিয়ে খাবেন। আমার বিশ্বাস আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।